শুরু করছি। আমরা আগের দিন শেষ করেছিলাম স্যান্ডউইচ থিওরিম, তার স্টেটমেন্ট দিয়ে। স্টেটমেন্টই প্রয়োজন, তোমাদের তার প্রুফের কোনো প্রয়োজন নেই এসএলএসটি পারপাসের জন্য। নেক্সট আমাদের আজকের টপিক, খুব ইম্পর্ট্যান্ট টপিক, লিমিট পয়েন্ট অবলিক ক্লাস্টার পয়েন্ট। এই লিমিট পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট থেকেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল সিকোয়েন্সের বিশেষ কিছু কনসেপ্ট জেনারেট করে। খুব ছোট্ট জিনিস কিন্তু খুব ভাইটাল জিনিস। এটা মনে রাখবে, তোমরা যখন লিমিট বের করবে কোন একটি ফাংশনের ক্ষেত্রে, আমরা যে পয়েন্টে লিমিটটি বের করি সেটা কিন্তু লিমিট পয়েন্ট, এবং ওই লিমিট পয়েন্টের বেসিসে ফাংশনের যে ভ্যালুটি আমরা পাই তাকে আমরা বলি লিমিট। আমরা অলরেডি পয়েন্ট সেট চ্যাপ্টারে কিন্তু লিমিট পয়েন্ট সম্পর্কে পড়েছি। সেখানে আমরা লিমিট পয়েন্ট কি বলেছিলাম, যে তার নেবারহুড সেই পয়েন্ট বাদে একটি পয়েন্ট কন্টেন করবে, অথবা ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ দ্যাট সেট কন্টেন করবে। এবং সেক্ষেত্রেও আমরা বলেছিলাম যে ওই পয়েন্টটি সেটের মধ্যে থাকলেও চলবে, না থাকলেও চলবে, তবুও সে লিমিট পয়েন্ট হতে পারে যদি সে ক্রাইটেরিয়া দুটোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করে, এবং দুটো ক্রাইটেরিয়া কিন্তু একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট। এমনও ভাবার কারণ নেই যে ক্রাইটেরিয়াগুলি আলাদা, ক্রাইটেরিয়াগুলি কিন্তু একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট। তো লিমিট পয়েন্ট সিকোয়েন্সের ক্ষেত্রে যে কনসেপ্টটা আমরা পড়ব তার সাথেও কিন্তু রেঞ্জ সেট বা যেটাকে আমরা পয়েন্ট সেট থিওরিতে যেটা আমরা করেছি, বা সেখান থেকে যে রেঞ্জ সেটটি আমরা জেনারেট করি, তারও কিন্তু সাফিসিয়েন্টলি মিল আছে। তো আমরা প্রথমে লিমিট পয়েন্ট বলতে কি বুঝি সেই জায়গাটি একটু দেখে নিই। তারপরে আমরা দেখাবো যে সিকোয়েন্সের লিমিট আর লিমিট পয়েন্ট তার ডিফারেন্সটা কি। সিকোয়েন্সের, ফাংশনের নয়, কিন্তু ফাংশনের ক্ষেত্রে যেটা বললাম, যে পয়েন্টে আমরা ভ্যালুটি বের করি দ্যাট ইজ দ্য লিমিট পয়েন্ট, আর যেটা বেরোয় সেটাকে আমরা বলি ওই ফাংশনের ওই পার্টিকুলার পয়েন্টের জন্য লিমিট, সেটা আমরা বলে থাকি। An element xi belongs to R is said to be a limit point of a sequence x equals to xn if every neighborhood of xi contains infinitely many points of sequence। এক্ষেত্রে কিন্তু আমরা এটা বলছি না যে লিমিট পয়েন্ট ওই সেটের মেম্বার হবে, তাও বলছি না। আবার আমরা এটাও বলছি না যে মেম্বার হবে না। শুধু এইটা বলছি যে ওই জায়ের নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে, এবং এর কনসেপ্টটা পয়েন্ট সেটের থেকে একটু কিন্তু আলাদা, বা লার্জার কনসেপ্টে কিন্তু দুটো আবার একই। দ্যাট ইজ, for every epsilon greater than 0, if xn belongs to xi minus epsilon, xi plus epsilon, for infinitely many values of n, then xi is a limit point. That is, xi এর নেইবারহুড xi minus epsilon, xi plus epsilon এর মধ্যে যদি xn ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্য থাকে, তাহলেও কিন্তু xi লিমিট পয়েন্ট। এই জায়গাটার মানে কিন্তু খুব ডিপ সেন্সে ভাবতে গেলে এখানে কিন্তু
xn এর ফিজিক্যাল ভ্যালুর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে xn কত টাইমস রিপিট করেছে তার উপরে। আমি খুব সিম্পল কয়েকটা এক্সাম্পল দেব, তাহলে তোমাদের বিষয়টা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ xn ইকুয়ালস টু -1 to the power n, this is a sequence. অটোমেটিক্যালি একে যদি আমরা এক্সপ্লিসিটলি লিখি -1 1 -1 1 -1 1 চলতে থাকবে। আমি আগের দিনই দেখবে যখন তোমাদের সিকোয়েন্স শুরু করি তখনই একটা কথা বলেছিলাম যে কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় তাহলে ডেফিনেটলি ওই সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট আছে, বলেছিলাম, দেখবে খেয়াল করে বা শুনে থাকলে দেখবে। আর বলেছিলাম কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি সিঙ্গেল টার্ম সেট হয় তাহলে এটা কনফার্ম সিকোয়েন্সের লিমিট আছে। ফাইনাইট হলেও লিমিট থাকতে পারে, বাট সেটা অ্যাসিওর বলা যায় না, কিন্তু যদি সিঙ্গেল টার্ম সেট হয় ডেফিনেটলি তার লিমিট পয়েন্ট আছে। এক্ষেত্রে এই সেটটি যদি আমরা রেসপেক্টিভ রেঞ্জ সেটটি চয়েস করি তাহলে রেঞ্জ সেটে মাত্র দুটো এলিমেন্ট থাকবে, -1 1, তারপরে ডেফিনেটলি এই সেটের কিন্তু লিমিট পয়েন্ট আছে, এই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট আছে। এবারে তুমি বলতে পারো যে রেঞ্জ সেটটির কি লিমিট পয়েন্ট আছে? রেঞ্জ সেটটিতে তো দুটো ফাইনাইট এলিমেন্ট আছে, -1 আর 1, তার মানে রেঞ্জ সেটটির কিন্তু লিমিট পয়েন্ট নেই, কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট আছে। কোন সেন্সে? এই জায়গাটাই যদি তুমি বুঝতে পারো তাহলে এই ডেফিনেশনটা বোঝা আর কোনো ব্যাপারই থাকবে না। আমরা কি বলেছিলাম এখানে যে an element যাই belongs to R is said to be a limit point of that sequence if every neighborhood of J contains infinitely many points of sequence. আমরা বলিনি xn এর ফিজিক্যাল ভ্যালুগুলো ডিস্টিংক্ট ভ্যালু হতে হবে, তা কিন্তু বলিনি, বরং আমরা কি বলেছি xn belongs to this for infinitely many values of n। এখানে xn এর অ্যাপিয়ারেন্সটা আমাদেরকে ম্যাটার করে, তার ফিজিক্যাল ভ্যালু নয়। এবার আমরা যদি এই এক্সাম্পলটা বোঝাতে যাই তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এখানে 1 কে নিয়ে আমি বলছি, 1 এর একটা নেইবারহুড নিলাম 1 - ইপসাইলন 1 + ইপসাইলন। 1 লিমিট পয়েন্ট তখনই হবে যদি 1 এর নেইবারহুডের মধ্যে xn ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট করে। ভালো করে এবার বুঝে দেখো, এখানে x2 সেও কিন্তু 1, x4 সেও কিন্তু 1, x6 সেও কিন্তু 1, x8 সেও কিন্তু 1, x10 সেও কিন্তু 1, এরা প্রত্যেকেই কিন্তু 1, এরা প্রত্যেকেই কিন্তু 1। তার মানে xn ইকুয়ালস টু 1, 1 - ইপসাইলন 1 + ইপসাইলন এর মধ্যে ইনফাইনাইটলি মেনি ভ্যালুস অফ n এর জন্য অকার করেছে, তাহলে 1 কিন্তু এক্ষেত্রে লিমিট পয়েন্ট। এই জায়গাটাই পয়েন্ট সেট থিওরির লিমিট পয়েন্টের সাথে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। মনে রাখবে পয়েন্ট সেট থিওরিতে আমরা বলেছিলাম ওই পয়েন্টের নেইবারহুড ওই পয়েন্ট বাদে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে, অথবা ওই সেটের একটি পয়েন্ট কন্টেন্ট করবে। বাট বেসিক কনসেপ্টটা কিন্তু একই, যে লিমিট পয়েন্ট ওখানেও যে আমরা বলেছিলাম সেটের মধ্যে থাকতেই হবে এরকম কোনো মানে নেই, এখানেও আমরা বলছি লিমিট পয়েন্ট সিকোয়েন্সের মধ্যে থাকতেই হবে এরকম কোনো মানে নেই। বাট সিকোয়েন্সের ক্ষেত্রে তার নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন্ট করবে, সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন্ট করবে। দ্যাট ইজ xn বিলংস টু দ্যাট ওপেন ইন্টারভ্যাল ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুস অফ n। এই কনসেপ্ট যদি তৈরি না হয় তাহলে এখান থেকে যে কোনো একটু হার্ড প্রবলেম আসলে বের করা কিন্তু মুশকিল। তাহলে 1 - ইপসাইলন 1 + ইপসাইলন এর মধ্যে xn ইনফাইনাইটলি মেনি টাইমসই আছে, বাট ফিজিক্যাল ভ্যালুটা ইকুয়াল, এটা কিন্তু সিকোয়েন্সের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। দ্যাট ইজ xn বিলংস টু 1 - ইপসাইলন 1 + ইপসাইলন ফর infinitely many values of n. That is 1 is a limit point of sequence xn. Similarly -1. Similarly -1. 1 -1 উভয়ই কিন্তু এক্ষেত্রে লিমিট পয়েন্ট। এবারে আমরা আর একটি কনসেপ্টে যাব। তাহলে আমরা এখানে কি বোঝালাম
যে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হতে গেলে তার নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন করবে, দ্যাট ইজ xn বিলংস টু দ্যাট ওপেন ইন্টারভ্যাল, তা ব্যাজিসের ওপেন রেঞ্জ, যার মধ্যে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্য অকার করবে। বাট xn এর ভ্যালুগুলো যদি ইকুয়াল হয় তাতে কিছু যায় আসে না, আমাদেরকে দেখতে হবে অকার কত টাইমস করেছে, ইনফাইনাইট না ফাইনাইট। এখানে x21, x41, x61, x81, x101 এবং চলতে থাকবে, x2n সবই 1। তার মানে xn দ্যাট ইজ 1, 1 মাইনাস ইপসিলন, 1 প্লাস ইপসিলনের মধ্যে সবসময়তে থাকে। আর সিকোয়েন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে বলছে সে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্য আছে, তাহলে 1 হচ্ছে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। এবারে আমরা এক্ষেত্রে কি পেয়েছিলাম, তার যে রেঞ্জ সেট, দিস ইজ দ্য রেঞ্জ সেট, এই রেঞ্জ সেটটি কিন্তু ফাইনাইট। তাহলে রেঞ্জ সেটের কিন্তু এক্ষেত্রে লিমিট পয়েন্ট নেই, ফাইনাইট সেটের কোনোদিন লিমিট পয়েন্ট থাকে না, সেটের প্রপার্টি থেকে বলছি, পয়েন্ট সেট থিওরি। রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট নেই, বাট সিকোয়েন্সের কিন্তু লিমিট পয়েন্ট আছে। এবারে যদি রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট থাকে তাহলে সিকোয়েন্সের কি লিমিট পয়েন্ট থাকবে? ডেফিনেটলি থাকবে। কেন? কারণ রেঞ্জ সেটের এলিমেন্টগুলো এসেছে কোথায় থেকে? সিকোয়েন্স থেকে। তাহলে রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট থাকা মানে তার নেইবারহুড রেঞ্জ সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন করছে, আর রেঞ্জ সেটের এলিমেন্ট গুলো তো এসছে সিকোয়েন্স থেকে। তাহলে রেঞ্জ সেটের যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট তার লিমিট পয়েন্টের নেইবারহুডে আছে, তারা অটোমেটিক্যালি সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। দ্যাট ইজ রেঞ্জ সেটের যদি লিমিট পয়েন্ট থাকে, সিকোয়েন্সেরও অবশ্যই লিমিট পয়েন্ট থাকবে। এগুলো কিন্তু ইন্টারভিউয়ের কোশ্চেন। ইফ রেঞ্জ সেট of a sequence has limit point, then কি ঘটবে? অলরেডি বলে দিয়েছি, যদি কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট অবশ্যই থাকবে। তাহলে আমরা সেটা এক্সপ্লেন করে দিই। লেট ফর এ সিকোয়েন্স xn its range set xn such that n belongs to n has a limit point L. এটা আমরা ধরে নিলাম রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট। তাহলে সেটের লিমিট পয়েন্টের প্রপার্টি কি বলছে? L এর নেইবারহুড রেঞ্জ সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে, অথবা L বাদে একটা পয়েন্ট কন্টেন করবে। L বাদে একটা অথবা ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে, দুটো ডেফিনেশন ইকুইভ্যালেন্ট, কোনো প্রবলেম নেই। দেন এভরি নেইবারহুড অফ L contains infinitely many points of xn such that n belongs to n. ওকে, সে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করে। এবারে এই এলিমেন্টগুলো এসেছে কোথায় থেকে? অ্যাজ ওয়েল অ্যাজ অফ সিকোয়েন্স xn। এই স্পিকারটা বন্ধ রাখবে। দেন L is also limit point of সিকোয়েন্স xn। তাহলে দুটো জিনিস মনে রাখবে, সিকোয়েন্সের লিমিট পয়েন্ট থাকা মানেই তার রেঞ্জ সেটের যে লিমিট পয়েন্ট থাকবে তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু সিকোয়েন্সের যদি দেখা যায় তার রেঞ্জ সেট ফাইনাইট, তাহলে অবশ্যই সেই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট থাকে। এটা ডেফিনেশনের দিনও বলেছিলাম প্রথম দিন। কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি সিঙ্গেলটন সেট হয় তার অটোমেটিক্যালি লিমিট পয়েন্ট আছে এবং তার একই সাথে লিমিটও আছে, ইউনিক লিমিট ইন দ্য সেন্স অফ ইউনিক লিমিট পয়েন্ট ইন দ্য সেন্স অফ লিমিট। বাট কোন সিকোয়েন্সের রেঞ্জ সেটের যদি লিমিট পয়েন্ট থাকে, ডেফিনেটলি সিকোয়েন্সেরও লিমিট পয়েন্ট থাকবে। এই চারটে জিনিস একটু ভালো করে মনে রাখবেন। নেক্সট, তাহলে লিমিট আর লিমিট পয়েন্ট এর ডিফারেন্স কি বলতে পারবে কেউ? ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট, এটা খুব ভাইটাল জিনিস। দেখো, লিমিটের নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। আমরা ডেফিনেশন দেখিয়েছিলাম যে আমরা যদি
এল কে কোনো সিকোয়েন্সের লিমিট বলি, তার নেবারহুডের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে, তার নেবারহুডের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে বলেছিলাম। আর তার আউটার সাইডে অবশ্যই ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতে হবে। এই যে x1 to xk minus 1 এরা ওই x minus epsilon x plus epsilon এখানে এক্সট্রা লিমিট তার মধ্যে থাকবে না। দ্যাট ইজ x minus epsilon x plus epsilon এর বাইরে সিকোয়েন্সের ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট থাকবে। এটাই হলো লিমিটেড ডেফিনেশন। আর লিমিট পয়েন্ট বলছে এল যদি লিমিট পয়েন্ট হয় তার নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে, বাট তার বাইরেও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টও থাকতে পারে। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে লিমিট পয়েন্ট নিজেই লিমিট হবে। আর যদি দুটো লিমিট পয়েন্ট থাকে তাহলে অবশ্যই তার নেবারহুডের বাইরে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি লিমিট পয়েন্ট থাকবে। তাহলে লিখে দিই সেটা, ইফ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মনে রাখার মতো বা বোঝার মতো। লিমিট xn equals to x, then every neighborhood of x contains infinitely many elements of xn and at most finite number of terms lies outside that interval। এটাই ছিল কিন্তু লিমিটেড ডেফিনেশন। তার বাইরেও যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকে তাহলে সেটা আর কোনদিন লিমিট হয় না, লিমিট পয়েন্ট হয়। এবারে লিমিট পয়েন্টের কনসেপ্ট দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি। ইফ আলফা অ্যান্ড বিটা আর টু লিমিট পয়েন্ট অফ একটা সিকোয়েন্স ওয়াইএন, এক্সএন তো অলরেডি একবার ধরেছি, তাহলে সিকোয়েন্স ওয়াইএন। তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে আলফার নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এই পোর্শনটি লিমিটেড ডেফিনেশনের সাথে হুবহু এক, যে তার নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে। বাট আলাদা কোনটা, ওই নেবারহুডের বাইরে লিমিটের ক্ষেত্রে আর কোনো এই ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে না। লিমিট পয়েন্টের ক্ষেত্রে ওই নেবারহুডের বাইরে ইনফাইনাইটলি মেনি লিমিট পয়েন্ট থাকতে বাধ্য। এটাই হচ্ছে লিমিট আর লিমিট পয়েন্টের ডিফারেন্স। এভরি নেইবারহুড অফ আলফা, every neighborhood of alpha contains infinitely many elements of yn and outside of this neighborhood may contain infinite number of points of that sequence or may not। এই may not যদি হয় তাহলেই কিন্তু লিমিট পয়েন্টটা লিমিট হয়ে যাবে, আর যদি কন্টেন করে তাহলেও লিমিট পয়েন্টই থেকে যাবে, নাহলে লিমিট পয়েন্টটা লিমিট হয়ে যাবে। সিমিলার ফর বিটা। এইবার যেহেতু এখানে দুটো নেইবার এই লিমিট পয়েন্ট অলরেডি বলা আছে, তার মানে অবশ্যই ইনফাইনাইটলি মেনি পয়েন্টই কন্টেন করতে হবে, নাহলে তো একটা লিমিট হয়ে যাবে। ফর পার্টিকুলারলি দিস কেস, as there are two limit points
as there are two limit points, so xn is not convergent. দুটো লিমিট পয়েন্ট থাকলে সিকোয়েন্স কোনোদিন কনভার্জেন্ট হয় না। xn is not convergent, and outside of every neighborhood of bit alpha there must lie infinite number of points. ওকে, এই হচ্ছে লিমিট আর লিমিট পয়েন্টের ডিফারেন্স। এবারে এখান থেকে কি কি জিনিস মনে রাখবে। প্রথম যেটা মনে রাখবে, এগুলো সবই অলরেডি আমি বলে দিয়েছি, লিমিট পয়েন্ট ওই সিকোয়েন্সের এলিমেন্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। এটা সিমিলার প্রপার্টি উইথ পয়েন্টসের থিওরি। লিমিট পয়েন্ট ওই সিকোয়েন্সের মেম্বার হবে তার কোনো মানে নেই। যেমন এক্সাম্পল, লিমিট 1/n ইকুয়ালস টু 0। 1/n সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হচ্ছে 0। লিমিট মানেই লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট মানেই কিন্তু লিমিট নয়, বাট 0 1/n এর কিন্তু মেম্বার নয়। লিমিট পয়েন্ট may not be the limit of that sequence, and it may or may not be the member of that sequence. ও লিমিট পয়েন্ট মানে সে লিমিট হবে তারও কোনো গ্যারান্টি নেই, আর সে ওই সেটের মেম্বার হবে তারও কোনো গ্যারান্টি নেই। অপশন 2, এগুলো ডায়াগ্রাম দিয়ে লিখে দিচ্ছি, অযথা সময় নষ্ট করে লিখে লাভ নেই। xn একটা সিকোয়েন্স, তার দুটো লিমিট পয়েন্ট আছে, একটা L1 একটা L2, এবং L1 L2 আনইকুয়াল। এটাও লিমিট পয়েন্ট, এটাও লিমিট পয়েন্ট, দুটোই লিমিট পয়েন্ট এবং দুটো ডিস্টিংক্ট। দেন সিকোয়েন্স xn has no definite limit. Definite limit. 3, ওটা তো আমি, আচ্ছা এখানে একটু এক্সাম্পল গুলো লিখে দিই। যেমন ধরো লিমিট 1/n, ওটা তো অলরেডি বলেছি 0, এটা ওই সেটের মেম্বার নয়। লিমিট -1 + 1/n, এটাও -1, -1ও কিন্তু এই সেটের মেম্বার নয়। -1 টু দি পাওয়ার n + 1/n, এর দুটো লিমিট পয়েন্ট আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1, এবং 1 -1 আনইকুয়াল, তার মানে এ কনভার্জেন্টও নয়। তাহলে লিমিট পয়েন্ট মানে সে লিমিট হবে তারও কোনো মানে নেই। এই একসাথেই এগুলো 1 আর 2 এর এক্সাম্পলটা একসাথেই দেওয়া থাকলো, 1 আর 2 এর এক্সাম্পলটা একসাথেই দেওয়া থাকলো। 3 নম্বর, লিমিট কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট ইউনিক সেন্সে, সেটা এটা সেরকম কিছু নয়। Limit of a sequence is also limit point unique sense of that sequence. 4 নম্বর, এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে পরপর যে কটা লিখবো সে কটা খুবই ইম্পর্টেন্ট। কোন সিকোয়েন্স xn আমরা তার 2 অর্ডারে বলি, এটা 2 অর্ডারের দুটো সাবসিকোয়েন্স পাচ্ছি। সাবসিকোয়েন্স এখনো আসেনি, কিন্তু এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। 2 অর্ডারের দুটোই সাবসিকোয়েন্স পাই, এর বেশি কিছু পাই না। একটা x2n আর একটা x2n+1ও বলা যায়, বিষয়টা সেই একই, একটা টার্মের ডিফারেন্স, আর একটা x2n-1ও দেখা যায়।
বলা যায়। 2 অর্ডারের দুটোই পাওয়া যায়। 3 অর্ডারে যেমন 3n 3n প্লাস 1 3n প্লাস 2 অথবা 3n 3n মাইনাস 1 3n মাইনাস 2, বিষয়টা সেই একই। যদি দেখা যায় এই দুজনের লিমিট সেম, দুজনের লিমিট সেম, দ্যাট ইজ xn x2n এবং x2n প্লাস 1 একই লিমিটে কনভার্টস করে, তাহলে ইন দ্যাট কেস L is the limit of xn, then limit xn equals to L. নেক্সট, এটা কিন্তু শুধু 2 অর্ডার বলে নয়, যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে একই অর্ডারে যতগুলো সাবসিকোয়েন্স পাওয়া যায় তাদের লিমিট যদি সেম হয় তাহলে সিকোয়েন্সের লিমিট কিন্তু সেম হয়। যেমন 3 অর্ডারে আমরা এইভাবে ভাবতে পারি xn x3n x3n প্লাস 1 অথবা x3n মাইনাস 1 x3n প্লাস 2 অথবা x3n মাইনাস 2। দেখা যাচ্ছে এই তিনজনের লিমিট একই, এরা সেম লিমিটে কনভার্ট করে, দেন ধরো লিমিটটি আলফা, লিমিট xn ইকুয়ালস টু আলফা অলসো। এখান থেকে একটা দারুণ এমসিকিউ আসে, যে যখন প্রবলেম শুরু করব তখন দেখিয়ে দেব। নেক্সট, এবং 4 অর্ডারের ক্ষেত্রেও বিষয়টা সে একই, যে কোনো অর্ডারের ক্ষেত্রেই এটা কিন্তু ইউনিক সেন্সে হোল্ড করবে। যেমন xn x4n x4, তাই বলে যদি এরকম হলো x4n x4n প্লাস 1 x4n প্লাস 2 একই লিমিটে কনভার্টস করলো, আর x4n প্লাস 3 আলাদা লিমিটে কনভার্টস করলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে সিকোয়েন্স কনভার্জেন্ট নয়। দেখা যাচ্ছে এরা সেম লিমিট এল এ কনভার্টস করে, 4 জনকেই করতে হবে, কিন্তু একজনও ডিফারেন্ট হলে হবে না। দেন লিমিট xn ইকুয়ালস টু L অলসো। এটা কিন্তু খুব ভাইটাল প্রপার্টি। তো এই ছিল আমাদের জেনারেল কনসেপ্ট লিমিট আর লিমিট পয়েন্টের উপরে। নেক্সট ভিডিওতে আমরা এবার এগুলোর উপরে প্রপার্টি আমরা দেখব।